আরেকটি সমস্যা নিয়ে। তো এই সমস্যাটাও প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে। আমাদের আগে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা ভিডিও অলরেডি আছে, গো চেক দ্যাট আউট। তো এখানে বলা হয়েছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে -2। ওকে, তাহলে প্রাইস যদি 10% ইনক্রিজ হয়, তারপর আমাকে 4টা অপশন দিয়েছে যে প্রাইস 10% ইনক্রিজ হলে ডিমান্ড 20% ইনক্রিজ হবে, ডিমান্ড 10% ডিক্রিজ হবে, ডিমান্ড 20% ডিক্রিজ হবে, নাকি ডিমান্ড 5% ডিক্রিজ হবে। তো খুবই সহজ প্রশ্ন, আমাদেরকে একটু মনে করতে হবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্রটা কি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্র ছিল ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি। ওকে, আমি একটু সামারি করতে চাচ্ছি। ঠিক আগের ভিডিওটি আমরা পড়েছি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ওইটা ছিল ডেল কিউ ডিভাইডেড বাই ডেল আই। মানে খুবই সিম্পল, দুইটারই কিন্তু লবে আমার ডেল কিউ আছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডের পার্থক্য। আর প্রাইস ইলাস্টিসিটি বললে নিচে প্রাইসের পার্থক্য, ইনকাম ইলাস্টিসিটি বলে নিচে ইনকামের পার্থক্য। আবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমরা কিন্তু গুডকে ইনইলাস্টিক, ইলাস্টিক এভাবে ভাগ করেছি। আর ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বেলায় কিন্তু আমরা ইনফেরিয়র, সুপিরিয়র, লাক্সারি, গিফেন গুডস এভাবে ক্লাসিফিকেশন করেছি। সো এভাবে পার্থক্য করে পড়লেই কিন্তু হয়ে যাবে। যাক, আমরা আমাদের ম্যাথে চলে যাচ্ছি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমাকে বলেছে -2, আমি বসাই দিলাম -2। ডেল কিউ মানে কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা আমাকে বের করতে হবে। আর ডেল পি মানে প্রাইস ইনক্রিজ হয়েছে হচ্ছে 10%। 10% ইনক্রিজ হয়েছে তো এটাকে প্লাস লিখলাম। তাহলে ডেল কিউ এর মান কত আসতেছে, যদি এটাকে গুণ দিয়ে দিই প্লাসে মাইনাসে -2 × 10% হয়ে গেল 20%। অর্থাৎ আমার কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তন হয়েছে 20%, আর মাইনাস দ্বারা বুঝাইছে ডিক্রিজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে কোনটা, 3 নম্বরটা, 20% ডিক্রিজ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আশা করি সবাই বুঝতে পেরেছেন।